সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ কয়েকটি দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের প্রেক্ষাপটে নতুন করে চাকরির কোটার বিষয়টি সামনে এলো। তবে চাকরিতে এই কোটা ব্যবস্থা চলে আসছে দীর্ঘদিন ধরে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের আন্দোলনের এক পর্যায়ে 2018 সালের অক্টোবরের 9ম থেকে 13তম গ্রেডের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। অবশ্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা বহাল ছিল ও আছে। সরকারি তথ্য বলছে, স্বাধীনতার পর 1972 থেকে 1976 সাল পর্যন্ত 20% পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো। বাকি 80% পদে কোটা নিয়োগ হতো। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ 40% বাড়ানো হয়। 1985 সালে প্রথম দ্বিতীয় শ্রেণীর পদে 45% মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করা হয়। বাকি 55% অগ্রাধিকার কোটায় নিয়োগ দেওয়া হয়। এই অগ্রাধিকার কোটার মধ্যে রয়েছে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% জেলা ও 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোটা। পরে 1% পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু করে মোট কোটা দাঁড়ায় 56%। শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোটা ছিল, পরে এ কোটায় মুক্তিযোদ্ধার সন্তান এবং তার নাতি ও নাতনি যুক্ত করা হয়। প্রাপ্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করে দেখা গেছে কোটার বিপুল পদ শূন্য থাকত। এক পর্যায়ে সিদ্ধান্ত হয় কোটা উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে তা মেধা তালিকা থেকে পূরণ করা হবে। কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেডে পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে 4 অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে 2021 সালে 6 ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট যথাযথ ঘোষণা করে গত 5 জুন রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন চেম্বার আদালত হয়ে 4 জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। রিট আবেদনকারী পক্ষের সময়ে আর্জির পরিপ্রেক্ষিতে সেদিন আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়। এ অবস্থায় কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে 2 শিক্ষার্থী গতকাল মঙ্গলবার আবেদন করেন। এ রায়ের পর আইনজীবীর ভাষ্য, তবে সব কোটা নাকি মুক্তিযোদ্ধা কোটা ফিরছে তা হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় পেলে বলা যাবে।